ট্রাম্প সাহেবের কথা অনুসারেই বাইডেনের কাছ থেকে আশা করার কিছু নাই, মানে লো এক্সপেকটেশন। কিন্তু এটা হচ্ছে তার স্ট্র্যাটেজিক একটা মিস্টেক। আমাদের ক্রিকেট খেলার মতো, এই টিম ভালো করবে না আমরা জানি, ফলে টিম যখন খুব একটু ভালো করে আমরা খুব খুশি হই। বাইডেনও একই অবস্থা, এই লোক ভালো করবে না বলে আমরা সবাই কনভিন্সড। ফলে তিনি যদি সামান্য ভালো করেন, অনেক ভালো তিনি করবেন। অন্যদিকে ট্রাম্পে ভালো করার কথা, ভালো যদি না করেন তাহলে কম খারাপ করার পরেও তিনি অধিক খারাপ করার দোষে অভিযুক্ত হবেন। আপনি জানেন হাসান ভাই যে আগামী পরশুদিন যুক্তরাষ্ট্রের সবার চোখ এখন, সারা যুক্তরাষ্ট্র সারা বিশ্বের চোখে এখন যে বাইডেন এবং ট্রাম্পের যে বিতর্ক হবে, ফার্স্ট বিতর্ক, সেই বিতর্কে কি হতে পারে, কোন বিষয় নিয়ে আলোচনা হবে, কে কী ধরনের পারফরমেন্স করবেন। এটা অনেক ধরনের, অনেকটা রিংয়ের মধ্যে মল্লযুদ্ধের মতো, যে কার পারফরমেন্স কেমন হবে এবং কে কাকে কুপঘাত করবেন এবং কে উইন করবেন। সো আপনার কাছে কি আপনার জড়িতে কি আছে, কে কি উপস্থাপন করবেন, কে কিভাবে আপনার নিজেকে উপস্থাপন করবেন? ধন্যবাদ তাহের। মার্কিন যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের অনেক কিছু দিয়েছে, তার একটা হচ্ছে এই ডিবেট। দুজন প্রধান ক্যান্ডিডেট, 3জন বা 5জন প্রধান ক্যান্ডিডেট যারা কোয়ালিফাই করেন, তারা আমাদের সামনে খোলামেলা ভাবে তাদের অবস্থান ব্যাখ্যা করে। প্রথম টেলিভিশন আবিষ্কার হওয়ার পর প্রথম টেলিভিশন ডিবেট হয় 1960-তে, নিক্সন বনাম কেনেডি। এখন আমরা টিভি ডিবেটের কথা বলছি, আমরা কিন্তু মঞ্চের ডিবেটের কথা বলছি না। মঞ্চের ডিবেট আরো আগে হয়েছে, লিঙ্কনের সময় ডিবেট হয়েছে, ফেস টু ফেস ডিবেট। সেই ডিবেটের কথা বলছে। ডিবেটের অডিয়েন্স খুব লিমিটেড অডিয়েন্স, যারা সামনে বসে তারা দেখছে। আর টিভিতে সারা বিশ্বের লোক দেখার সুযোগ পাচ্ছে, সারা দেশের লোক দেখার, এবং ইনস্ট্যান্টলি, তাৎক্ষণিকভাবে। 1960-তে একজন ইয়াং তরতাজা কেনেডি এবং একজন মধ্যবয়সী টেলিজেনিক নয়, টিভির স্ক্রিনে খুব একটা আকর্ষণীয় নয় এমন একজন লোক নিক্সন। দুজনের মধ্যে ডিবেট শুরু হওয়ার আগেই কিন্তু নিক্সন হেরে গেলেন, কারণ দর্শক অলরেডি কেনেডির পক্ষে চলে গেল। আমরা বলি না যে একটি সুন্দর মুখ 1000 শব্দের চেয়েও, বাক্যের চেয়েও মূল্যবান। কেনেডি সেভাবে জিত। প্লাস ওই ডিবেটে নিক্সনের হারার একটা বড় কারণ ছিল, নিক্সন খুব ব্যস্ততার, খুব বিরক্তি মুখে ছিলেন এবং মনে হচ্ছিল তিনি ছেড়ে যেতে পারলি বাঁচেন। ফলে ওই ডিবেটে নিক্সন ভালো করেননি এবং যা হয় নির্বাচনে তিনি হেরে যান। এবং এর পরবর্তী ডিবেটগুলো দেখেছি আমরা, যে যেমন ধরা যাক প্রেসিডেন্ট রিগান, খুব চমৎকার ডিবেটার তিনি ছিলেন। বয়সে বেশি হওয়ার পরেও কিন্তু তিনি তার চেয়ে কম বয়সী প্রতিদ্বন্দ্বীকে, ওয়াল্টার মন্ডেলকে তিনি একদম সরাসরি উপাদিত করেছিলেন। মন্ডেল তাকে প্রশ্ন করছে, তোমার বয়স অনেক বেশি। তার উত্তরে রিগান বলছিলেন যে আমি অভিজ্ঞ আর তুমি অনভিজ্ঞ, তোমার অনভিজ্ঞতা নিয়ে আমি বিদ্রুপ করব না। উল্টো তাকে তিনি পরাস্ত করলেন। অন্য কথায় তাৎক্ষণিকভাবে ভালো জবাব দিতে পারছে, মোক্ষম জবাব দিতে পারছে এবং দর্শকদেরকে অ্যালার্ট রাখছে। তো এই ডিবেটটা যেটা আগামী বৃহস্পতিবার হবে এত গুরুত্বপূর্ণ কারণে যে একটা ইমেজ তৈরি হয়েছে যে আমাদের ডেমোক্রেটিক প্রেসিডেন্ট বাইডেন সাহেব খুব দুর্বল, তার কথা মনে থাকে না, কথা ভালো বলেন না, অ্যালার্ট নয়। ইনফ্যাক্ট যদি ট্রাম্পের কথা ধরি, ট্রাম্প সাহেব বলেছেন যে এই লোকটার দুটো বাক্য সরাসরি বলতে পারে না, তাকে কোকেন দিয়ে তাজা করে রাখতে হয়। ইনফ্যাক্ট হোয়াইট হাউসে একসময় কোকেন খুঁজে পাওয়া যাচ্ছে না বলে একটা অভিযোগ উঠেছিল, এবং ট্রাম্প সাহেব বলেছেন নির্ঘাত এই কোকেন চুরি করেছে প্রেসিডেন্ট বাইডেন। তো অন্য কথায় ট্রাম্প সাহেবের কথা অনুসারেই বাইডেনের কাছ থেকে আশা করার কিছু নাই, মানে লো এক্সপেকটেশন। কিন্তু এটা হচ্ছে তার স্ট্র্যাটেজিক একটা মিস্টেক। যখন আপনি এক্সপেকটেশনটা কমিয়ে আনেন, তখন খুব খারাপ করলেও কিন্তু আপনি খারাপ করেন না। আপনার কাছে পাওয়ার কিছু নেই। তো আমাদের ক্রিকেট খেলার মতো, এই টিম ভালো করবে না আমরা জানি, ফলে টিম যখন খুব একটু ভালো করে আমরা খুব খুশি হই। বাইডেনও একই অবস্থা, এই লোক ভালো করবে না বলে আমরা সবাই কনভিন্সড। ফলে তিনি যদি সামান্য ভালো করেন, অনেক ভালো তিনি করবেন। অন্যদিকে ট্রাম্পের ভালো করার কথা, ভালো যদি না করেন
তাহলে কম খারাপ করার পরেও তিনি অধিক খারাপ করার দোষে অভিযুক্ত হবেন। এই যে গেমটা হচ্ছে গেম অফ এক্সপেকটেশন, কার কাছ থেকে কতটুকু আমরা এক্সপেক্ট করি, এইটা বুঝতে পেরে ট্রাম্প সাহেব কিন্তু রিসেন্টলি তার সুর বদলে ফেলেছেন। তিনি বলছেন না না না, বাইডেন খুব পাক্কা ডিবেটার। বাইডেন এর আগে যে সমস্ত ডিবেট করেছে, পল রায়ানের সঙ্গে তার ডিবেট হয়েছিল, ভাইস প্রেসিডেন্ট ডিবেট, পল রায়ানকে তিনি একদম বিধ্বস্ত করে ফেলেছিলেন। মানে তিনি গেমটা বদলে দিতে যাচ্ছেন যে আমার চেয়ে বেটার ডিবেটার জো বাইডেন, মানে বারটা এক্সপেকটেশন লেভেলটা উঁচু করে দিতে যাচ্ছেন তিনি। তো আমরা যারা দর্শক, আমরা কি দেখব? আমরা দেখব দুজন প্রায় একই বয়সী বুড়ো মানুষ লড়াই করছে, কথার লড়াই। আমাদের অনেকের মনের মধ্যে ভাবনা আছে যে বাইডেন ভালো করবেন না, ভালো তিনি করেন কিনা দেখবো আমরা। আমার ধারণা বাইডেন খুব ভালো করবেন, এই কারণে যে বাইডেন ইজ এ পলিসি গাই। বাইডেন ভালো ডিবেটে না হতে পারেন, কিন্তু বাইডেন এ পার্সন অফ সাবস্টেন্স, তার মধ্যে মাল আছে, তিনি বিষয়বস্তু জানেন, তিনি বুঝিয়ে বলতে পারেন আমাদেরকে। অন্যদিকে ট্রাম্প সাহেব ফুল অফ ব্লাস্টার, তিনি জোরে আমাদেরকে আকর্ষণ করেন এমন কথা বলে তিনি ভাষণ দিতে পারেন বটে, কিন্তু কোনো সাবস্টেন্স তার নেই। আপনি তো কোনো তার ভাষণ শুনে থাকেন, তিনি হচ্ছেন গিয়ে সেই সাপটার মধ্যে, সাপটা আঁকা বাঁকা চলে যায়, তার কোনো সঠিক দিক দিশানা নাই। কোনো কথা তিনি বুঝিয়ে বলেন বলে কেউ ফলো করেন তার ভাষণ, যে কোনো ভাষণ, তিনি এক মিনিটও কোনো একটা বিষয়ে স্থির থাকতে পারেন না, মিয়ান্ডিয়ারিং, মানে এভাবে এভাবে তিনি কথা বলছেন। ফলে তার কাছ থেকে সাস্টেইন কোনো বিষয় আমরা পাবো বলে আমি অন্তপক্ষে আশা করি না। যদি তিনি আমার আশাকে, আমার এই হতাশাকে আশায় পরিণত করেন, আমি বিস্মিত হব এবং মুগ্ধ হব। ঠিক তো? এখন এই যে হবে 90 মিনিটের দুজন লোকের সরাসরি ভাষণ। এর আগে কি হতো? সব ভাষণই হতো খোলা মঞ্চে, দর্শক থাকতো। কোনো দর্শক নেই। দর্শক থাকলে লাভ হতো কার? ডোনাল্ড ট্রাম্প সাহেব। ডোনাল্ড ট্রাম্প সাহেব হাততালি খুব পছন্দ করেন এবং তার সমর্থকেরা তার কথা শুনে হাততালি দিলে তিনি উজ্জীবিত হতেন। এবার কিন্তু সেই সুযোগটি নেই। গতবারের ডিবেটে আমরা কি দেখেছি? যে ট্রাম্প সাহেব বারবার বাইডেনকে বাধা দিচ্ছেন, ইন্টারফেয়ার করছেন, সে কারণে তিনি সমালোচিত হয়েছিলেন। এক পর্যায়ে, আমি বলেছি আগে, এক পর্যায়ে বাইডেন এতটা বিরক্ত হন যে তিনি বললেন যে তুমি যা করছো, ইট ইজ নট প্রেসিডেন্সিয়াল, উড ইউ প্লিজ স্টপ ম্যান। এভাবে তিনি বললেন, তুমি কি থামবে? ভাবুন, আপনি ডিবেটের মধ্যে দুই প্রেসিডেন্ট প্রার্থী একে অপরকে এই ভাষায় কথা বলছেন। ফলে সেই ডিবেটে ক্লিয়ারলি ট্রাম্প পরাস্ত হন। যদিও পরবর্তী সেকেন্ড ডিবেটে হি কেম ব্যাক, বেশ পাওয়ারফুলি তিনি ফিরে এসেছিলেন। সেকেন্ড ডিবেটে প্রবলি কেউ জেতেননি। আবারও বলি যে এই ডিবেটের দ্বারা প্রায় কিছুই ডিটারমিন হবে না, এই কারণে যে আমরা যারা ভোট দেব তারা মন ঠিকই করে ফেলেছি। আমি যদি ডেমোক্রেটিক হই, আমি বাইডেনকে ভোট দেবো। আমি যদি রিপাবলিকান হই, আমি ট্রাম্পকে ভোট দেবো। ফলে ডিবেটটা ডিরেক্টলি আমাদেরকে প্রভাবিত করবে না। প্রভাবিত করবে কাদেরকে? যারা মাঝখানে বসে আছেন, যারা মন ঠিক করে উঠতে পারেননি, যারা এই ডিবেট শুনে ঠিক করবেন যে দেখা যাক তো কোন লোকটা কিভাবে আমাকে বর্তমানে যে গাড্ডা চলছে, বর্তমান যে আমি রাট চলছে আমেরিকান ইকোনমিতে, তা থেকে আমাকে উদ্ধার করবে কে? ট্রাম্প সাহেব না বাইডেন সাহেব? এই উত্তরটা আমার জন্য খুব জরুরি। আগামী দিনের পথটা কে দেখাবে? আপনারা সবাই লক্ষ্য করেছেন যে ট্রাম্প সাহেব কিন্তু গতকালের কথাই বলে যাচ্ছেন। গতবার নির্বাচন রিগ ছিল, সেখানে সঠিক নির্বাচন হয়নি, আমাদের বিচার ব্যবস্থা পক্ষপাত দুষ্ট, মানে আমেরিকান গণতন্ত্র খারাপ, আমেরিকান বিচার ব্যবস্থা খারাপ, আমেরিকান সবকিছু খারাপ, এটা বলে আসছেন ট্রাম্প সাহেব। সেই খারাপ ব্যবস্থার অধীনে নির্বাচন হচ্ছে। অন্যদিকে বাইডেন সাহেব কিন্তু বলার চেষ্টা করছেন যে আমরা, মানে আমেরিকা, বিশ্বের সবচাইতে উন্নত, সবচেয়ে সুষম, সবচেয়ে ব্যালেন্স ডেমোক্রেটিক সিস্টেম। তিনি একটু উজ্জ্বল হোপফুল দিনের কথা বলেন। অন্যদিকে বাইডেন বলেন অত্যন্ত হতাশা ব্যঞ্জক, কারণ এই আমেরিকা সে আমেরিকা নয়। তিনি তার কি বক্তব্য? মেক আমেরিকা বেটার এগেন। কোন বেটার আমেরিকার কথা তিনি বলছেন? মেক আমেরিকা গ্রেট এগেন। কবেকার গ্রেট আমেরিকা গ্রেট ছিল? আমেরিকা তখন গ্রেট ছিল যখন আমেরিকায় সাদারা ছড়ি ঘোরাতো কালোদের উপরে, যখন আমেরিকায় সাদাদের একচ্ছত্র আধিপত্য ছিল। সেই দিন গেছে, ফলে আমেরিকার গ্রেট নেই। ট্রাম্প সাহেব আমাদেরকে সেই দিনের কথা বলেন, সেই দিনে ফিরে যেতে বলেন। ফলে আমরা দেখবো যে এই যে ডিবেট হবে, এই ডিবেটে
বাইডেন বনাম ট্রাম্প আমাদেরকে কোন আমেরিকার কথা, কোন আমেরিকার ছবিটা সামনে তুলে আনে। আমি খুব অপেক্ষায় থাকবো। আপনাদেরকেও বলবো এই 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 ডিবেট হবে বৃহস্পতিবার রাত 9টায় CNN-এ, প্রায় সমস্ত পত্র পত্রিকায় লাইভ টেলিকাস্ট, ফেসবুকে আপনি পাবেন, নিউ ইয়র্ক টাইমসে পাবেন, ওয়াশিংটন পোস্টে পাবেন, লাইভ অনলাইন ভার্সনটা পাবেন। অবশ্যই দেখবেন, কারণ আমাদের সিদ্ধান্তগুলি কিন্তু নিতে সাহায্য করবে এই ডিবেট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জনাব হাসান ফেরদৌস।